আজ তুমি আমায় আশীর্বাদ করে আমার জীবনের সবচেয়ে বড় খুশিটা দিয়ে দিয়েছো। থ্যাংক ইউ সো মাচ। শুভকে কি একবার বলবো, জিজ্ঞাসা করব আমি যেটা করতে চাইছি সেটা আদৌ ঠিক হবে কিনা? না, যা করার আমাকেই করতে হবে। সাহস করে কাজটা করতেই হবে। বাবা, বলো। সরি বাবা, পিছু ডাকলাম। আমি জানি বেরোবার আগে তুমি আমার মুখ দেখা বা আমার সঙ্গে কথা বলা পছন্দ করো না, কিন্তু আজ আমার তোমার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট ছিল। কি রিকোয়েস্ট? তুমি তো জানো বাবা, জীবনেই প্রথমবার আমি আমার দিদুনের বাড়ি যাচ্ছি, কারণ আমি না গেলে রুদ্রপুরের উৎসব সম্পূর্ণই হবে না। তুমি তো বলেছো ওখানে সবাই আমার জন্য অপেক্ষা করছে। আমি কোনোদিন ভাবতেই পারিনি যে আমি কোথাও এতটা ইম্পর্টেন্স পাবো। সবকিছু না আমার কাছে এখনো স্বপ্নের মতো মনে হচ্ছে। আমার খুব আনন্দ হচ্ছে। তাই তাই কি কি চাইছো স্পষ্ট করে বলো। বেশি কিছু চাইছি না বাবা, আমি তো তোমাকে আমার ঈশ্বর মানি। তাই একটা অনুরোধ করছি, আমাকে একবার একটু আশীর্বাদ করবে। যাতে রুদ্রপুরে গিয়ে আমি সব নিয়ম সঠিকভাবে পালন করতে পারি। আশীর্বাদ করবে না বাবা? আমাকে আমাকে এতটা ঘেন্না করো তুমি? তোমাকে আমি ঘেন্না করি না শাওন, ঘেন্না করি তোমার সঙ্গে জড়িয়ে থাকা অতীতটাকে। কিন্তু এ কথা তোমাকে আমার বলার উপায় নেই। তুমি হয়তো আমার কাছে জানতে চাইবে যে আমি তোমার সঙ্গে এরকম আচরণ করি কেন, কেন তোমার সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলি না, কেন পৃথিবীর আর পাঁচজন বাবা মেয়ের মতো আমাদের সম্পর্ক স্বাভাবিক নয়। আমি জানি এইসব প্রশ্ন তোমার মনের মধ্যে ভিড় করে, কিন্তু এর উত্তর আমি তোমাকে দিতে পারবো না। তবে আমি চাই সারা জীবন তুমি খুব ভালো থাকো। আর কিছু না হোক এই প্রার্থনা আমি ঈশ্বরের কাছে রোজ করি। ওঠো শাওন। থ্যাংক ইউ বাবা, আজ তুমি আমায় আশীর্বাদ করে আমার জীবনের সবচেয়ে বড় খুশিটা দিয়ে দিয়েছো। থ্যাংক ইউ সো মাচ।